কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। গঙ্গা দেবী তো মহাদেবের জটা জালে আটকে রইলেন। ভগীরথ আবার কাঁদতে লাগলো। তার পূর্বপুরুষরা কি উদ্ধার হবে না? আবার মহাদেবের স্তবে বসলো ভগীরথ। দীর্ঘ 12 বছর পর মহাদেব সন্তুষ্ট হয়ে ভগীরথকে বললেন, আমি গঙ্গাকে আমার জটা জাল থেকে মুক্ত করছি, তুমি নিয়ে যাও মর্তধামে। মহাদেব তার জটা জাল থেকে গঙ্গাকে মুক্ত করলেন। আর জানো বন্ধুরা, গঙ্গা মুক্ত হয়ে যে তীর্থস্থান তৈরি হলো সেটা হলো হরিদ্বার। হরিদ্বার থেকে গঙ্গার স্রোতধারা ভগীরথের পিছু পিছু চলতে লাগলো, গিয়ে পৌঁছালো ত্রিবেণী সঙ্গমে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলিত স্রোত হলো ত্রিবেণী। ওখান থেকেই গঙ্গা চলল ভগীরথের পেছন পেছন বারাণসীতে। এই বারাণসীতে স্বয়ং মহাদেব পাপ মুক্ত হয়েছিলেন, ব্রহ্মপাপ। একবার মহাদেব কোনো কারণে কোনো একটা ব্রাহ্মণের উপর রেগে গিয়েছিলেন। রেগে গিয়ে সেই ব্রাহ্মণের তিনি মাথা কেটে নিয়েছিলেন। তাতে তো মহাদেবের ব্রহ্মহত্যার পাপ হয়ে গেল। দেবী পার্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই কাঁদতে লাগলো যে তাদের বাবা ভোলা মহেশ্বর ব্রহ্মহত্যা করে ফেলেছে। তো কিভাবে সেই পাপ থেকে মহাদেব মুক্ত হবে? তখন মহাদেব এই বারাণসীতে এসেছিলেন। এসে গঙ্গার জলে তিনি স্নান করে তাঁর পাপ স্খলন তিনি করেছিলেন।